দেশের পার্বত্য এলাকার ২৩টি এবং ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ৪টি জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন উৎসবের চিত্র নিয়ে জাতিতাত্ত্বিক জাদুঘর। চট্টগ্রামের আগ্রাবাদে এই জাদুঘর দেখতে প্রতিদিন আসেন দর্শনার্থীরা। তবে প্রতিষ্ঠার ৬ দশক পরেও এর সংগ্রহশালা যথেষ্ট নয় বলে মনে করছেন গবেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাঁশ দিয়ে ঘেরা বন্দি বিশালাকার ষাঁড়, মোরংরা হাতে দা, ছুরি, বল্লম নিয়ে ষাঁড়টিকে হত্যা করতে প্রস্তুত। ছোট্ট পরিসরে তুলে ধরা হয়েছে গোহত্যার সেই উৎসবের দৃশ্য। শুধু মোরগ নয়, আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি জাতিগোষ্ঠীর নানা নিদর্শন। নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে খাসিয়া, মণিপুরী, গারো, হাজং, সাঁওতাল ও রাজবংশীদের জীবনযাত্রার নানা চিত্র। বাংলাদেশের মধ্যে এটি একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। আর এটাতে মূলত 27 ট্রাইবদের তাত্ত্বিক বিষয়গুলো আমাদের এখানে রাখা আছে। তো এই জাদুঘরের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বিশ্ব সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে ভারতের আদি, ফুয়া, পাকিস্তানের পাঠান, সিন্ধি, পাঞ্জাবি, কিরগিজস্তানের কিরগিজ, অস্ট্রেলিয়ার অস্ট্রাল জাতিগোষ্ঠীর বিভিন্ন নিদর্শন। বইয়ের পাতায় পড়া কাহিনী বাস্তবে দেখে মুগ্ধ দর্শনার্থীরা। প্রাচীনকালে মানুষ কীভাবে বসবাস করত এবং তারা কি কি জিনিসপত্র, আসবাবপত্র ব্যবহার করত, ওইসব আসলে অনেক কিছু শিখার আছে। কীভাবে থাকতো এবং কিভাবে ছিল সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। এখন দেখেও বুঝতে পারি যে মানুষ কিভাবে তার জীবনযাপন করছে। প্রতিষ্ঠার দীর্ঘকাল পরও এর সংগ্রহ নিয়ে সন্তুষ্ট নন গবেষকরা। বলছেন কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে আরও অনেক কিছু সংযোজন করা সম্ভব ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে যে শিক্ষার্থীরা আসে, যে পর্যটকেরা আসে, যে ভ্রমণবিদেরা আসে, তারা যখন এটা দেখতে যায় তখন তারা যদি একেবারে সাম্প্রতিক তথ্য না পায় তাহলে এটা একটা দুঃখজনক ঘটনা। 1965 সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর আগ্রাবাদে জাদুঘরটি নির্মাণ শুরু করে। 1974 সালের 9 জানুয়ারি এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।